বড় গাড়িতে যেতে পারবে না এদিকে। তেল ভরানো হয়ে গেছে। বলো। তেল ভরানো হয়ে গেছে, এবার আমরা টায়ার প্রেসারও চেক হয়ে গেছে, প্রেসারও চেক হয়ে গেছে। এবার আমরা নিজেদের ডেস্টিনেশনের জন্য রওনা দিচ্ছি। দিলুম আগে এইদিকে তাকাই না, এরা আমাদেরকে বলবে উড়িয়ে দিয়ে, বলবে উড়িয়ে দিলুম। চলো ফুল হয়ে গেছে, এখনো পর্যন্ত 640 কিলোমিটার এসে গেছি। প্ল্যানে একটা সাডেন চেঞ্জ, আমরা চলে এলাম চিল্কা লেক। তো প্ল্যানে একটা আবার সাডেন চেঞ্জ চলে এসছে, আমরা আবার চলে এলাম চিল্কা লেক। অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকেই সার্চ করার চেষ্টা করছিলাম লোকেশনটা, বাট চিল্কা লেক ডাইরেক্টলি দিলে আসবে না। আয়ার নাম কি ছিল? বালুগাঁও। তো বালুগাঁও চিল্কা লেক দিলে হাইওয়ে থেকে লেফট নিয়ে তারপর আবার একটা লেফট নিয়ে স্ট্রেট 2.8 কিলোমিটার স্ট্রেট আসার পরে তোমরা এখানে গাড়ি নিলে গাড়ি পার্কিং পেয়ে যাবে। আর বোটিং করারও অপশন এখানে আছে। একটা জাস্ট প্লেস যেখানে এসে কিছুক্ষণ একটা স্ট্রেচ ব্রেক বা একটা চিল করতে পারবে তোমরা। আমরা অলরেডি আন্ধ্রা ক্রস করে ঢুকে গেছি। এখনই একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, ড্যাশ ক্যামের একটা ফুটেজ আমি আপলোড করে দেবো ওটাতে। ইভেন গাড়িটাও হাই স্পিডে ছিল। তো তৎক্ষণাৎই আমরা আমাদের অ্যাকচুয়ালি সামনের গাড়িটাই, তো যে ব্যক্তিকে হিট করা হলো তিনি বাইকে ছিল আর একটা ইনোভা ছিল। এখন বেটার সিচুয়েশন আছে একটু, আমরা তো বেরিয়ে চলে এলাম অবভিয়াসলি, কারণ আমরা আনাদার স্টেটের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। তো হ্যাঁ, তো এটাই প্রবাবলি এখন বিশাখাপট্টনম নিয়ারলি অ্যাবাউট 200 কিলোমিটার্স আছে। অলরেডি আমরা 800 কিলোমিটারের উপর গাড়ি চালানো হয়ে গেছে। এখন কোনো একটা জায়গায় দাঁড়াবো, কোনো একটা হোটেলে, এবার লাঞ্চ করতে হবে। অলরেডি 4টে বাজতে গেছে, খুব জোর খিদে পেয়েছে। আর আমার একটা পাওয়ার ন্যাপ লাগবে এবার। ওকে, দেন স্টে টিউনড। হয় কি না, ও অনেক কিছুই বলবে এখন। হ্যাঁ, অতিরিক্ত ফটিক হয়ে গেছিলাম, তো এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আমি গাড়িতেই 2 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম। এই সুস্মিত গাড়ি চালাবার তার মোটে আছে নাকি? সুস্মিত গাড়ি চালাবার মোটে আছে নাকি? মিট আর নিউ ড্রাইভার ফ্রেন্ড। স্যার, আপনি কি গাড়ি চালাতে চান, ড্রাইভ করতে চান? আমি একদম সোজা বিনা টিকিট ওপরে বাড়ি দিতে পারি। বাবারে, দরকার নেই তাহলে। তো প্রবাবলি আমরা অ্যাকচুয়ালি ভাইজ্যাক ঢুকতে 100-150 এরকম রাস্তা বাকি আছে আমাদের। আর 1-150 কিলোমিটার বাকি আছে ভাইজ্যাক ঢুকতে। ভাইজ্যাকে তো অবভিয়াসলি হল্ট করছে না, ননস্টপ চলে যাব। তো আর হার্ডলি 2 ঘন্টার মতো সময় লাগবে ভাইজ্যাক ঢুকতে।
আশা করছি কালকে মিডনাইট পর্যন্ত ব্যাঙ্গালোর ঢুকে যাবো, দেখা যাক। ঠিক আছে, চলো তাহলে আবার এখান থেকে শুরু করা যাক। আমি অলরেডি ফ্রেশ, ব্ল্যাক কফি হয়ে গেছে, খাবার দাবার হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে। চলো সুস্মিত বাবু চালালে চালান, নাহলে আমি শুরু করি। এখন বাজে সকাল 5টা, আর আমরা প্রায় এবার বিজয়ওয়াড়া ঢুকে গেছি। মাঝে আবারও এক জায়গা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, বাট আনফর্চুনেটলি কিছু ফুটেজও ডিলিট হয়ে গেছে। জাস্ট একটা কফি ব্রেক, আর এবার আমরা বাড়ি ছেড়ে দেবো। এবং যথার্থই পারবো বিজয়ওয়াড়াটাকে ক্রস করতে হবে, কারণ ওখানে অতিরিক্ত পরিমাণে ট্রাফিক, মানে জ্যাম লেগে যায়। ঠিক আছে, গাড়ি ছাড়া যাক। তো ফাইনালি বিজয়ওয়াড়া ক্রস হয়ে গেছে। অ্যারাউন্ড 3 ঘন্টা, 3 ঘন্টা কি 3.5 ঘন্টার মধ্যে প্রায় 430 কিলোমিটারের মতো কভার হয়ে গেছে। বিজয়ওয়াড়া থেকেও আমরা পার করে চলে এসেছি। এখান থেকে বাসের 500 কি 550 কিলোমিটারের মতো বাকি আছে ব্যাঙ্গালোর। বাট দিনের বেলা ঢুকলে তো অতিরিক্ত ট্রাফিক, তাই ভাবছি যে একটু ডিলে করে দিই রাত্রের দিকে ঢুকতে, তাহলে ট্রাফিক থেকে অন্তত বেঁচে যাবো। রুমে গিয়ে, হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে যাবো, ব্যাস। আপাতত এটাই আপডেট। একটু চায়ের দোকানে গিয়ে দাঁড়াই, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু চাটা খাই। তো গাড়ি আবার ছাড়লাম, আরে চায়ের দোকান দেখি দিয়ে দাঁড়ানো যাবে। তো বিষয় হচ্ছে আমাদের যে আয়ানদা বড় বড় এনার্জেটিক হচ্ছিল, হ্যাঁ না ব্যাস না, আর এইদিকে আমাদের সুস্মিত স্যার, আর এদিকে ইনিও আছে। ঠিক আছে, আমি হাওয়ায় কথা বলছি না, ফুটেজ আমি তুলেছি, ফুটেজ আমার কাছে আছে। এইগুলো কি উচিত? হ্যাঁ, যে 3 জন 3 দিকে ঘুমাবে, আর আমি একা জেগে গাড়ি চালিয়ে যাব। আবার নিজেদের মধ্যে মানে স্লট বুকিং হচ্ছে, হ্যাঁ, যে সামনে যাবে এই সময় পর্যন্ত, ও সামনে যাবে এই সময় পর্যন্ত। তারপর দেখা যাচ্ছে যে সামনে আসছে সেই ঘুমাচ্ছে, মানে স্লটের কোনো কাজ নেই। হ্যাঁ, আপাতত দেখি একটু চায়ের দোকান আছে যদিও, বাট মাঝে ডিভাইডার আছে, তো ওইদিকে যেতে পারবো না। তো হ্যাঁ, ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয় নাই নেক্সট পার্টের। তো আশা করছি আগের পার্টটা আপনাদের ভালো লেগেছে। আর এই পার্টে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাব, বাট একটু কমফোর্টেবলি, মানে আর স্ট্রেচ করব না। স্ট্রেচটা করার এই কারণে দরকার ছিল, বিজয়ওয়াড়া যদি একটু লেট হয়ে যেতাম, মেনলি পুরো হাইওয়েটা NH16টা সিটির মধ্য দিয়ে গেছে, তো যে কারণে অতিরিক্ত ট্রাফিকটা ওখানে থাকে। আর অতিরিক্ত ট্রাফিক থাকলে কী হয়, লাস্ট টাইম প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো সময় নিয়েছিল জাস্ট ট্রাফিকে। অ্যান্ড বুঝতেই পারছেন যে এতটা সময় একটা ট্রাফিকে দেওয়া, তারপরে আমরা যেহেতু ননস্টপ আসছি, কমপ্লিটলি হেক্টিক হয়ে যায়। তো হ্যাঁ, অ্যাটলিস্ট বিজয়ওয়াড়া ক্রস করে গেছি, আর অসুবিধা নেই। আর বিজয়ওয়াড়া ক্রস করে যাওয়ার পর থেকে কিন্তু বিউটিগুলো খুব সিনিক হয়ে যায়, আই মিন সিনগুলো খুব বিউটি হয়ে যায়। রাস্তার যে অবস্থা, In 600 meters, keep right to take the flyover. কিপ রাইড করবো কিভাবে দেখতেই পাচ্ছি না যে, আর এ তো বানানোর জন্য দাঁড়িয়ে গেছে। নয়ন বাবু একটু গাইড করুন আমাদের কাজকে। Keep
right to take the flyover. আজকে বেশ ভালো foggy আছে, রাত্রেও মানে এর থেকেও বেশি ফগ ছিল, যদিও মানে ভিজিবিলিটি একদম জিরো, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছিল না তখন। এখন তো তবু অনেকটাই বেটার। যাক, এতক্ষণ ধরে খুঁজে খুঁজে একটা জায়গা পাওয়া গেছে। কোনটা যাবে? এটাই না ওটাই? এটাতেই দাঁড়িয়ে যাচ্ছি। তো বলছিলেন ইডলি কড়াই খাবো, চল। চলো। যাক, শেষে সবারই ধোসা, এটা আমার প্লেন ধোসা এতক্ষণে ফাইনালি পাওয়া গেছে। টেস্ট কি রে, টেস্ট কেমন? সুস্মিত দারুণ। আমি তাহলে শুরু করি। এখান থেকে গাড়ি ছাড়লাম ব্যাঙ্গালোরের দিকে। অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 2 ঘন্টার মতো এখানে ঘুমিয়ে গেছিলাম, গাড়িটা একটু লাগিয়ে দিয়ে। পুরো রাতে গাড়ি চালিয়েছি। আর যে সময় আমরা ব্যাঙ্গালোর ঢুকে যেতাম সেই সময় কিন্তু অতিরিক্ত ট্রাফিক হতো। সো ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু দেরি করে গাড়িটাকে ছাড়ছি, যাতে আমরা মধ্যরাতে ব্যাঙ্গালোর এন্টার করি ইনস্টেড অফ সন্ধ্যাবেলা বা বিকেলবেলা। ভিউ কি ঠিক কিছু এরকম, খুব একটা স্ট্রেচ করছি না। সকালে 7:30টার দিকে ট্রিপটা 0 করেছিলাম। তারপর থেকে বেশি না, অ্যারাউন্ড 47 কিলোমিটারের মতো জাস্ট গাড়ি চালিয়েছি। কারণ যেটা বলছিলাম যে গাড়িটা এক জায়গা স্টপ করে গাড়িতে ঘুমিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর অলরেডি ফিউল তো রিজার্ভে পড়ে গেছিলো, যে কারণে জাস্ট একটা টপ আপ করেছি। কারণ আন্ধ্রাতে প্রায় 109 টাকা সামথিং, তো আমরা 110 টাকা কনসিডার করতে পারি পেট্রোল। তো যে কারণে আন্ধ্রাতে আমরা ফুল করিনি, আন্ধ্রাতে জাস্ট কিছুটা টপ আপ করেছি যাতে আন্ধ্রাটা ক্রস করে যাই। আন্ধ্রাটা ক্রস করে গেলে তখন কর্ণাটকে ফুল করে নিতে পারবো, কর্ণাটকে আবার রেট কমে যাবে। ভিউগুলো কিন্তু খুবই সুন্দর। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সো টোটালি এনার্জেটিক আছি। মোটামুটি আমাকে তো 10টা দেখাচ্ছে, বাট আমি আরও ডিলে করতে চাইছি। 12টা 1টা বাজুক ব্যাঙ্গালোর ঢুকতে, তো খুব ইজিলি ঢুকতে পারবো। একটা আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় আছি যেন? আমরা এখন কোথায় বলো, আমরা যাচ্ছি নাল্লোরের দিকে। নাল্লোর না নীলোর, আচ্ছা যাই হোক, এখান থেকে নীলোর বাজুড়ি ক্রস করে এসেছি বলো, ভাল্লুরি ক্রস করেছি। নীলোর এখান থেকে প্রবাবলি 100 কি 110 কিলোমিটার। আমরা একটা টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি। এখানে একটা বেশ ভালো মানে জিনিস আছে যেটা দেখাই, এই দেখুন স্কাই ভিউ রেস্টুরেন্ট। এটা এক্স্যাক্টলি নিচেটা টোল প্লাজা অ্যান্ড উপরটা রেস্টুরেন্ট। মানে একটুকু একটা ইউনিক টাইপের ব্যাপার আর কি, যে নিচেতেই টোল প্লাজা, উপরে রেস্টুরেন্ট চলে যাওয়া হচ্ছে গাড়ি পার্কিং করে দিয়ে। হ্যাঁ, আর অবভিয়াসলি যখন রাত্রে গাড়ি চালানো হয় তখন টোল প্লাজাটাকে একটা সেফ প্লেস হিসেবে মনে করা হয়। আদারওয়াইজ তো পুরো সুস্মিত এখন মানে ওই সুস্মিত, হ্যাঁ সুস্মিত এখন পুরো টেক ওভার করে নিয়েছে। সবাইকে বলেছে সামনে আর কারোর বসা হবে না, সবাই ঘুমিয়ে যাচ্ছে।
হ্যাঁ, এবার থেকে ও নেভিগেট করবে আমাকে। তো অলমোস্ট ব্যাঙ্গালোর বর্ডারের কাছে চলে এসেছি, বেশি নেই, 3-3.5 প্রায় 1.5 ঘন্টা 100 অফ ডিসকাশন চলছে। হ্যাঁ, স্টে করা নিয়ে আরও আমাদের কলিগ আসছে অফিসের। তো অ্যাকচুয়ালি এটা আমার একটা অফিসের পারপাসে যাচ্ছি। তো এইসব নিয়ে তখন থেকে ডিসকাশন হতে হতে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে এখানে বসে। এবার এখান থেকে দেখি গাড়ি ছাড়া যাক। খুব একটা স্ট্রেচ করবো না, আস্তে আস্তেই যাবো, যাতে সন্ধ্যার মধ্যে যাই। ট্রাফিকটা যতটা পারবো স্কিপ করবো। খুব সুন্দর একটা প্লেস আর কি, ফাঁকার মধ্যে। এটা মেন হাইওয়েটা। আজকে তো বেশি এখনো পর্যন্ত ড্রাইভ হয়নি, অ্যারাউন্ড 200 কিলোমিটার্স মাত্র হয়েছে 7:30 পর থেকে। আর আমরা এই জাস্ট নীলোর পার করছি, অ্যাকচুয়ালি পেরিয়ে চলেই এসেছি। জাস্ট এই 2 মিনিট হলো ক্রস করলাম। এখান থেকে এখনো পর্যন্ত আমাদের ডিস্টেন্স আছে 373 কিলোমিটার, 373। আর টাইম জাস্ট এই 5:20 হবে, 5:19 বাজছে। তো প্রবাবলি আমাদের 6 ঘন্টা, মানে 11টা নাগাদ কি 12টা নাগাদ ঢুকে যাওয়ার কথা। তো আমাদের স্টে ফাইনাল হলো কাঠগড়িতে। অ্যাকচুয়ালি জায়গাটার সঙ্গে একটা পুরনো অ্যাটাচমেন্ট, প্লাস জানি না, বাট জায়গাটা অ্যাকচুয়ালি ভালো লাগে। ব্যাঙ্গালোরে অন্যান্য জায়গাতে, মাল্টিপল জায়গাতে অলরেডি স্টে করে গেছে। তো আমাদের ওটাই ফাইনাল হলো যে কাঠগড়িতেই সবাই মানে আমাদের যে কালিগ আছে সবাই মিলে স্টে করবো। সেটা নেওয়া তো হয়ে গেছে। কফি নেওয়া ছিল, কফিটা নেওয়া হয়ে গেছে। এবার কর্ণাটক এন্টার করবো। আর জাস্ট একটা কফি চলছে, হালকা স্ন্যাক্স হয়েছে, বাস। ফটেক হচ্ছে না, নট ইয়েট। এখনো পর্যন্ত সবই এনজয় হচ্ছে। তো কন্টিনিউ করতে থাকি, আপনারাও কন্টিনিউ আমাদের সঙ্গে সাপোর্টে থাকুন আর দেখতে থাকুন, কফি খেতে থাকুন। কফি খেতে থাকুন। তো এখানে আলটিমেটলি স্টপ নিয়েছিলাম, তোমরা নিতে পারো, জাস্ট বর্ডারের একটু আগেই। খুব সুন্দর একটা প্লেস। এখানে একটা ম্যাকডি আছে, যদি ম্যাকডি যেতে চাও। এটা তো এখানে ভারত পেট্রোল পাম্প আছে, হ্যাঁ ভারত পেট্রোল পাম্প। তো এটাকে মাথায় রেখে এখানে দাঁড়াতে পারো। তো এবার চাটা কফি খাওয়ার পরে এখান থেকে এবার গাড়ি ছাড়া হলো টুয়ার্ডস ব্যাঙ্গালোর সেন্টার। এই মেকডি এটার জন্যই বলছিলাম। হ্যাঁ 17-29।
এখানে এবার জাস্ট আমরা ব্যাঙ্গালোর এন্টার করব। তার আগে এখানে আবার দাঁড়ালাম, জাস্ট টপ আপ করেছি কারণ আন্ধ্রাতে তেলের দাম অনেকটাই বেশি কম্পারেটিভলি ওড়িশা বা কর্ণাটকা। এখানে আই গেস 109 টাকা, যে কারণে এখানে একটু টপ আপ করে নিলাম অল্প করে। অ্যান্ড এবার একটু জাস্ট স্ট্রেচ ব্রেক করছি, এরপরে এখান থেকে এবার গাড়ি ছাড়বো। তো এই জাস্ট গদংকি টোল প্লাজা পার করলাম, অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার ধরে 30 মিনিট ধরেই প্রায় এখানে দাঁড়িয়ে। সুস্মিত, আয়ান সব কটাই আজকে বেশ অ্যাটলিস্ট মানে জেগে আছে অ্যান্ড এনার্জেটিক আছে, কথা টথা বলছে। আর একজন তো পুরো টপকে গেছে। তো বেশ ফগি ওয়েদার, নট খুব ঠান্ডা, নর্মাল, আমাদের ওখানের থেকে অ্যাটলিস্ট কম। তো এই তো এবার গাড়ি ছাড়বো, আশা করছি 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা পৌঁছে যাবো। কটা গাড়ি হয়েছে? ওটা কি ডালা না অন্য কিছু? বড় গাড়ি তো যেতে পারবে না এদিকে। সো ফাইনালি আমাদের ট্রিপের অ্যাটলিস্ট ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রিপের শেষ টোল অলমোস্ট পৌঁছে গেছি। সেফলি। এবার আগে যেখানে স্টে করব সেখানে পৌঁছে যাই, তারপরে এই ভিডিওটা এন্ড হবে। ব্যাঙ্গালোর তো হ্যাঁ, ব্যাঙ্গালোর অলরেডি ঢুকে গেছি, এটা তো এয়ারপোর্ট। না আমি বলছি ব্যাঙ্গালোরই। তো গাড়ি পার্ক করে দেওয়া হয়ে গেছে, ব্যাঙ্গালোর আমরা ঢুকে গেছি। আর জিনিসের প্রয়োজন ছিল তো, যেগুলোর জন্য ব্লিঙ্কিট করলাম, জিনিসগুলো জাস্ট ডেলিভার হয়ে গেলো, যেমন এই এক্সটেনশন কর্ড। আর এবার রুমে যাব, ফ্রেশ হয়ে যাবে, খেয়ে এবার রেস্ট দরকার, নন স্টপ কন্টিনিউয়াসলি ড্রাইভিং। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। জোম্যাটোও চলে এসছে।